নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা জানতে সারা দিন মাঠে ছিলেন আমাদের সহকর্মী অলিউল রনি। এ পর্যায়ে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। রনি, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেয়া নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখেছেন আপনি? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই সরকার হচ্ছে, আমরা সবাই জানি যে গত 10 দিন থেকে তারা দায়িত্ব গ্রহণ করেছে এবং বিশাল একটি আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সরকার গঠন করে। এবং আমি যদি এই 10 দিনের তাদের যে কার্যক্রম সেটি পর্যবেক্ষণ করি, তাহলে হচ্ছে যে জিনিসটি বলতে হবে, 10 দিনে একটি সরকারকে আমরা হচ্ছে বিচার করতে পারি না। কিন্তু তারপর হচ্ছে যে বিষয়গুলো এখানে ফুটে উঠেছে সেটি হচ্ছে যে সাধারণ জনগণ, যে শিক্ষার্থীরা যে আন্দোলনটি করেছিল অর্থাৎ বৈষম্য বিরোধের জন্য, তো সাধারণ শিক্ষার্থী সেই আন্দোলনকে কিভাবে হচ্ছে জনগণ নিচ্ছেন এবং তারা হচ্ছে কী ভাবছেন বর্তমান সরকার সম্পর্কে। যদি আমি এটা বলতে চাই তাহলে হচ্ছে বর্তমান যে সরকার সম্পর্কে জনগণের চাওয়াটা এমনই যে এমন একটি বাংলাদেশ বর্তমান সরকারের কাছে চেয়েছেন যেখানে শান্তি, শৃঙ্খলা এবং সম্মানের যে গান রয়েছে সেটি তারা ফুটিয়ে তুলতে পারবেন। এবং সেই সাথে আরেকটি যে বিষয়টি তারা ফুটিয়ে তুলেছেন যে তারা এমন একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে বাংলাদেশের নিয়ম শৃঙ্খলাকে নিয়ে আসবেন যেটির মাধ্যমে অর্থাৎ সাধারণ জনগণ সেই সুবিধাটি ভোগ করতে পারবেন। এবং সেই সাথে তারা আরেকটি বিষয় ফুটিয়ে তুলেছেন যেটি হচ্ছে যে বিগত যে সরকারগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে দাসত্ব রূপে যে তৈরি করেছিলেন, সেই দাসত্ব রূপ থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারেন, সেক্ষেত্রে বলতে পারেন দুর্নীতি দমন কমিশন, এবং সেক্ষেত্রে বলতে পারেন বিটিআরসি সহ যে প্রতিষ্ঠানগুলোকে তারা দাসত্ব পরিণত করেছিলেন, সেই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সেই সরকারকে তারা এই দাসত্ব থেকে বেরিয়ে আসতে বলেছেন। এবং সেই সাথে আমি তাদেরকে আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে আপনারা কি মনে করেন এই সরকারের আরো একটু জানতে চাই, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শিক্ষার্থীদেরকে ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যেতে বলেছিলেন, তাদেরকে কি আজকে আপনি রাজপথে দেখেছেন বা তারা কি রাজপথ থেকে শিক্ষাঙ্গনে ফিরেছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জানেন যে সমন্বয়ক সার্জিস গতকালকে একটি ভিডিওর মাধ্যমে যে সমন্বয়কারী যে শিক্ষার্থীরা রাজপথে ছিল, অর্থাৎ আমরা জানি যে এই আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীরা একটি কর্মবিরতি পালন করছিলেন এবং যারই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলেন। তারা বাজার তদ্রিকে থেকে শুরু করে তারা ট্রাফিক নিয়মকানুনের জন্য তারা মাঠে নেমেছিল এবং সেই সাথে তারা এগুলো খুবই দক্ষতার সাথে পালন করে আসছিল। কিন্তু হচ্ছে কর্মবিরতি পার করে সে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামার অর্থাৎ তাদের কর্মস্থানে ফেরার ফলে সমন্বয়কবৃন্দরা যে ঘোষণাটি দিয়েছিলেন, অর্থাৎ যে তাদের শিক্ষার্থীরা যারা এখনও রাজপথে রয়েছেন তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য, এবং তার প্রেক্ষিতে আজকে আমি ঢাকার রাজধানীর কোথাও তাদেরকে তেমন একটা দেখতে পাইনি। এবং সেই সাথে তারা হচ্ছে ঘরে ফিরে গিয়ে তারা কিন্তু নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তারা যেমন বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে, সেই সাথে তারা আন্দোলনের সময় যে বিভিন্ন স্লোগান তারা দেয়ালে লিখেছিল বা হচ্ছে প্রতিবাদ জানানোর জন্য লিখেছিল, সেটি তারা হচ্ছে অঙ্কনের মাধ্যমে সেটি তারা মুছে। জি রনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী অলিউল রনি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নিউজরুম থেকে।